শোয়েব মোহাম্মদ, সভাপতি, দাওয়া ইসলামিক রিসার্চ অর্গানাইজেশন। শেখ শোয়েব মোহাম্মদ একজন ইসলামিক স্কলার, দার্শনিক, বিশ্লেষক, ভিজিওনারি, লেখক, বক্তা, ইসলামিক স্টাডিজ, ইসলামিক গবেষক, তুলনামূলক তত্ত্বের উপরে ইনি কম্পারেটিভ রিলিজিয়ন, এছাড়াও উনি ইঞ্জিনিয়ার ও ম্যানেজার এমবিএ করেছেন। শোয়েব মোহাম্মদের রয়েছে অতুলনীয় অন্তর্দৃষ্টি, বিস্ময়কর পাণ্ডিত্য। উনি বিশেষ দক্ষতা রাখেন ইসলামী এসকেটোলজি বা ইলমু আখিরুজ্জামা বা শেষ যুগ সংক্রান্ত বিষয়ের জ্ঞান, ইসলামিক স্পিরিচুয়ালিটি, ইসলামী আধ্যাত্মিকতা, ইসলামী অর্থনীতি, ফিনান্স ও তুলনামূলক ধর্ম, বর্তমান পরিস্থিতি, সমসাময়িক বিষয় ও বিশ্বব্যাপী ঘটনা নিয়েও ইনি অনেক বক্তব্য রেখেছেন। শোয়েব মোহাম্মদ ওনার অসাধারণ তীক্ষ্ণ ব্যাখ্যা, ধারণা শক্তি, উপস্থাপন এর বিশেষ খ্যাত। ওনার অভিনব গবেষণা, বিশেষ করে ইসলামী এসকেটোলজি সংক্রান্ত, ভারতে অভূতপূর্ব এবং কখনো বিশ্বে অনন্য। ওনার উপস্থাপনার ধরন অভিনব, যা ব্যবহার করে কোরআন, হাদিস, ইসলামী এসকেটোলজি, ফিকহ, বিভিন্ন ধর্মগ্রন্থ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, যুক্তিতর্ক প্রসঙ্গের সঠিক বিশ্লেষণ, তথ্য পরিসংখ্যান এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ অন্তর্দৃষ্টি। উনি অংশগ্রহণ করেছেন 100-র অধিক প্রোগ্রামে। উনি 100-র অধিক বক্তব্য রেখেছেন দ্বিধর্মীয় সভা, সর্বধর্মীয় সভা, প্রেস কনফারেন্স ও অন্যান্য প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। উনি কলকাতায় দাওয়া ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষণ দিয়েছেন। ওনার বেশিরভাগ প্রোগ্রামের উপর ওপেন কোশ্চেন আনসার সেশন হয়ে থাকে। সাধারণত উনি ইংরেজি ভাষায় বক্তব্য রেখে থাকেন, কখনো ওনার বক্তব্য বাংলা, হিন্দি ও উর্দুতেও হয়ে থাকে। উনি জুমার খুতবা পড়িয়ে থাকেন। বর্তমানে ওনার বয়স মাত্র 33 ইয়ার্স, 33 বছর। 2009-এর 29শে মার্চ কলকাতার কলা মন্দিরে হিন্দু পণ্ডিত ডক্টর হরিশচন্দ্রর সাথে ওনার এক পাবলিক ইন্টারফেস ডায়ালগ আয়োজিত হয়, যার বিষয় ছিল আন্ডারস্ট্যান্ডিং ভেদিক ধর্ম এন্ড ইসলাম ইন দ্য লাইট অফ দ্য সিক্রেট স্ক্রিপচার। বৈদিক ধর্ম ইসলামের সঠিক ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে। 2010-এর 4 এপ্রিল ওনার আরো একটি পাবলিক ইন্টারফেস ডায়ালগ আয়োজিত হয় খ্রিস্টান পাদ্রী বিশপ রাজুর সঙ্গে কলকাতার কলা মন্দিরে, যার বিষয় ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য টিচিং অফ জিসাস এন্ড মুহাম্মদ ইন দ্য লাইট অফ দ্য সিক্রেট স্ক্রিপচার। ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সঠিক ধারণা ধর্মগ্রন্থের আলোকে। দুটো প্রোগ্রামই হয়েছিল ইংরেজি ভাষায় এবং হয়েছিল বিশেষভাবে সফল, এবং যেসব ধর্মের লোকের কাছে হয়েছিল এবং সব ধর্মের লোকের কাছে হয়েছিল বিশেষ পছন্দনীয়। 2011-র 29শে মার্চ বাংলা ভাষায় অনুষ্ঠিত হয় সর্বধর্ম সভা। অংশগ্রহণ করেছিলেন শ্রী পণ্ডিত ডক্টর কালীপদ বন্দ্যোপাধ্যায়। আরো উপস্থিত ছিলেন প্রফেসর সুরঞ্জন মিত্র সহ। বিষয় ছিল হিন্দু ধর্ম ও ইসলাম। 2012-এর 8ই জানুয়ারি ইংরেজি ভাষায় খ্রিস্টান পাদ্রী পাস্টার অরুলের সঙ্গে আরেক ডায়ালগ বিষয় খ্রিস্টান ধর্ম ও ইসলাম। 2012-এর 12ই ফেব্রুয়ারি বাংলা ভাষায় অনুষ্ঠিত হয় সর্বধর্ম সম্মেলন। উপস্থিত ছিলেন সুরজিৎ দাশগুপ্ত ও পণ্ডিত শ্রী ডক্টর কালীপদ বন্দ্যোপাধ্যায়। বিষয় ছিল হিন্দু ধর্ম ও ইসলাম। ইঞ্জিনিয়ার শোয়েব অংশগ্রহণ করেছেন সর্বধর্ম আলোচনা সভায়। 2009-এ কমিউনিয়াল হারমোনি সিম্পোজিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের পণ্ডিতগণ। 2010-এ অংশগ্রহণ করেন ধর্ম ও শান্তি সিম্পোজিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন হিন্দু, খ্রিস্টান, বাহায়া সম্প্রদায়ের পণ্ডিতগণ। 2013 কলকাতায় উনি আয়োজন করেন দুদিনব্যাপী ইসলামিক রিট্রিট, মূলভাব ইসলামিক স্পিরিচুয়ালিটি প্রোগ্রাম, বিষয় ইসলামিক এসকেটোলজি, ইলমু আখিরুজ্জামা বা শেষ যুগ সংক্রান্ত বিষয়। 2012-তে হংকংয়ে এবং 2014 বাংলাদেশে ওনার আন্তর্জাতিক প্রোগ্রাম হয়। উনি অনেক বই লিখেছেন। উনি দুটি বই লিখেছেন, দ্য অরিজিন অফ ইসলাম ইন ইন্ডিয়া, দ্য স্প্লিটিং অফ দ্য মুন, অর্থাৎ দ্বিখণ্ডিত চাঁদ। এই বই এবং ওনার সিডি সমস্তই আমাদের বাইরে রাখা আছে।
কেউ যদি নিতে চান নিতে পারেন। এখন আমাদের আজকের বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য আমাদের যার এতক্ষণ কথা শুনলেন শোয়েব ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। কোন সাবজেক্ট ম্যাটার যদি থাকে, ফর এক্সাম্পল ইসলামিক ব্যাংকিং, তাহলে ব্যাংকিং না বুঝলে ইসলামিক ব্যাংকিং বোঝা যাবে না, বা ইসলামিক ইকোনমিক্স বা ইসলামিক ফাইন্যান্স, তাহলে ইকোনমিক্স না বুঝলে বা ফাইন্যান্স না বুঝলে সেই ইসলামিক ভার্সন গুলো বোঝা যাবে না। What is the answer? My purpose is not to state the answer right now, and it is a sensitive topic, and the answer will be given, but the answer has to be understandable. মানে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে at the end of the lecture session হতে হতে সকলের এই বিষয় সংক্রান্ত শুধু আনসারটা নয়, এই আন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে যায়। তাহলে আমরা অফিশিয়ালি প্রোগ্রামটা এখানে এন্ড করি। অফিশিয়ালি প্রোগ্রামটা আমরা এখানেই এন্ড করছি। একটা অ্যানাউন্সমেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে শেষে আপনারা প্রশ্ন করবেন এসে ব্যক্তিগতভাবে। আমরা শুধু একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখছেন যে দাওয়া ইসলামিক রিসার্চ অর্গানাইজেশন এর হেড আমাদের শোয়েব ভাই আছেন। এই অর্গানাইজেশনে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে তাদের পারফরমেন্স আপনারা দেখলেন। এখানে কোরআন হাদিস সম্পর্কে যে চর্চা বা রিসার্চ করানো হয়, আপনারা কেউ যদি এর মধ্যে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করাতে চান এবং বড়রাও যদি এর মধ্যে আসতে চান, বড়রা অনেক স্টুডেন্ট আছে এখানে, অনেক অফিসার্স আছেন, সবাই আছেন, আপনারা কোরআন শিখতে আসবেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং কোরআন শরীফ হাদিস এবং ইসলামী ইকোনমি, ইসলামী মডার্ন ইকোনমি সবকিছু এখানে শেখানো হয়। আপনারা যদি শিখতে চান শোয়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমার পরিচিতরা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি শোয়েব ভাইয়ের সঙ্গে ইনশাআল্লাহ যোগাযোগ করিয়ে দেবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।